হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ ইউটিউব বাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা শিখব কিভাবে ইউটিউব থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করা যায় ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে। ইউটিউব থেকে টাকা আর্ন করতে হলে ফ্রেন্ডস আপনাকে 7টি স্টেপ মেনে চলতে হবে। ফার্স্ট স্টেপটি হচ্ছে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। একটি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগলের সবগুলো প্রোডাক্টে লগ ইন করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই কথাটি হচ্ছে গিয়ে আপনি যদি 10 থেকে 15 মিনিটের দীর্ঘ কোনো ভিডিও আপলোড দিতে চান তাহলে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড দিতে হলে চ্যানেলটি ভেরিফাই মাস্ট করতে হবে, আর এর নিচে হলে আপনি ভেরিফাই ছাড়াই আপলোড দিতে পারবেন। তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইউটিউব আমাদেরকে ভিডিওগুলো মনিটাইজ করতে দেন, যে টাকা যে আসবে সেই টাকা দেওয়ার প্রসেসটা হচ্ছে কি মনিটাইজ করা ভিডিওটা। বাংলাদেশ থেকে ওই ভিডিওগুলো মনিটাইজ হয় না, তার জন্য আপনাকে কান্ট্রি সিলেক্ট ইউরোপ অথবা আপনি আমেরিকার কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটি মনিটাইজ হবে। 5 হচ্ছে গিয়ে আপনার ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোডের মাধ্যমে মূলত আপনি টাকা আর্ন করতে যাচ্ছেন। তা আপনার 6 হচ্ছে গিয়ে আপনার এটি গুগল হোস্টের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। আর 7 হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে আপনার ভিডিওটি মনিটাইজ করতে হবে। ফ্রেন্ডস, ঘাবড়াবার কোনো কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো। ফার্স্ট অফ অল আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট আমি আশা করি আপনার সবার একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, এবং কীভাবে ক্রিয়েট করতে হবে তা আপনারা জানেন। না থাকলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, হাউ ক্রিয়েট এন ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল। এটা আপনি দেখে জিমেইল অ্যাকাউন্টটিও তৈরি করতে পারবেন এবং ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ড হচ্ছে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে এই দেখেন একটি বাটন আছে, এটা হচ্ছে সাইন ইন বাটন। এই সাইন ইন বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার জিমেইলটা দিয়ে নেবেন। জিমেইল দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নিন। ফ্রেন্ডস, পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি আপনার ইয়াতে লগ ইন হয়ে গেলেন, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলেন, ইউটিউবে লগ ইন হয়ে গেলেন। এখন আপনি কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন এটা খুবই সিম্পল ফ্রেন্ডস। আপনি এই মাই চ্যানেল থেকেও এটা ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এই যে এই বাটনটা আছে এই বাটনটা থেকে ক্রিয়েট করতে পারেন। তার জন্য এই বাটনে ক্লিক করার পরে আপনি এই যে ক্রিয়েটর স্টুডিও একটি বাটন আছে এই বাটনে আপনি ক্লিক করবেন। আমরা ক্রিয়েটর স্টুডিও বাটনে ক্লিক করছি। দেখেন আপনি যদি কোন ধরনের ভিডিও আপলোড দিতে চান ইউটিউবে এই মুহূর্তে, তাহলে আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। একটি চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন। যেহেতু আমাদের কোনো চ্যানেল নেই তাই আমরা একটি চ্যানেল ক্রিয়েট করে নেব। আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি ফ্রেন্ডস। আপনি এই জায়গাতে আপনার চ্যানেলের নামটি দিয়ে নেবেন, প্রাসঙ্গিক নাম দিলে বেটার হয়। আপনি সাপোজ আপনি ফানি ভিডিও তৈরি করছেন, আপনি ফানি ভিডিওর নাম দেবেন। আপনি শিক্ষণীয় ভিডিও তৈরি করছেন, শিক্ষণীয় একটি নাম দেবেন। আমি এই জায়গাতে রামা খামা এই নামটা দিছি, এটা ফান করে দিছি, এবং একটি কারণ আছে কেন দিছি সেটা আপনারা নেক্সটে আরও বুঝতে পারবেন যে সময় আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাব। তারপরে এইটা আপনি নাম দিয়ে দেবেন, আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তারপরে আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা কিভাবে ভেরিফাই করবো এটা? ভেরিফাই, আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমরা এটা ভেরিফাই করবো। ভেরিফাই করার জন্য আপনাকে এই যে চ্যানেল আছে এই চ্যানেলে আপনি ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনার এই যে একটি বাটন আছে ভেরিফাই বাটন, এই ভেরিফাই বাটনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার মাধ্যমে এই যে একটি আপনার কান্ট্রিটি সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আপনি বাংলাদেশে আছেন গুগল অটো আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবে। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া অটো সিলেক্ট হয়ে যাবে আপনার। তারপরে ভেরিফাই আপনার মোবাইলের ফোনের মাধ্যমে এটি ভেরিফাই হবে। আপনি আপনার মোবাইলের মধ্যে একটি কোড দেবে ওরা, এই কোডটি আপনি কি ট্যাক্সে নিতে চাচ্ছেন না ফোনে নিতে চাচ্ছেন, আপনি দুইটির মধ্যে একটি সিলেক্ট করে দিতে পারেন। ট্যাক্সে নেওয়াটাই বেটার, আমি ট্যাক্স এই জায়গাতে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি আপনার নাম্বারটা দিয়ে নেবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা দেওয়ার পরে এই জায়গাতে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে একটি চলে যাবে, ভেরিফিকেশন মেসেজ চলে যাবে। তারপর ভেরিফিকেশন মেসেজটা আপনি এই জায়গাতে দিয়ে দিবেন। ফ্রেন্ডস, আমার মোবাইলে অলরেডি ভেরিফিকেশন মেসেজটি চলে এসেছে, আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ভেরিফিকেশন মেসেজটি দিয়ে নেবেন, কোডটি দিয়ে নেবেন। তারপরে আপনারা মেসেজটির কোডটি দেওয়ার পরে আপনারা এই যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন।
ফ্রেন্ডস সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল, আপনার কংগ্রেচুলেশন এইরকম একটি মেসেজ শো করবে। তারপরে আপনি আবার আপনার চলে আসলেন, ভিডিও ম্যানেজারে চলে আসলেন। ভিডিও ম্যানেজারে আসার পরে আপনার এইখানে আমরা একটি ভিডিও আপলোড দেবো। এই মুহূর্তে ভিডিও আপলোড দেবো, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি ভিডিও কীভাবে আপলোড দেবেন, এই যে আপলোড বাটনটা আছে এই আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পরে আপনি এই যে সিলেক্ট ফাইল টু আপলোড, এই যে সিলেক্ট ফাইল এই আপলোডে ক্লিক করবেন। আমরা এই ভিডিওটি আপলোড দেবো। এই মুহূর্তে যে বার্ড আমরা এই ভিডিওটি আপলোড দিলাম, এটি একটি বার্ড রিলেটেড স্লাইড শো। তারপরে আমি এই জায়গাতে লিখে দিলাম সাপোজ নাইস বার্ড। বাট এই জায়গাতে আপনাকে একটি ডেসক্রিপশন দিতে হবে। এই যে আপনি যে টাইটেলটা দিয়েছেন আপনার ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড একটি ডেসক্রিপশন আপনি দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি নাইস 5 বার্ড, এইরকম একটি দিয়ে দিবেন আপনারা, ডেসক্রিপশন দিয়ে দেবেন। যেহেতু এটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আর ডেসক্রিপশনটা দীর্ঘ করছি না। এইটাতে ট্যাগ হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা মানুষ কি দিয়ে সার্চ করবে। সার্চ হচ্ছে গিয়ে সবাই তো আর বার্ড দেবে না, অন্য কিছুও দিতে পারে। তাহলে আপনি এই জায়গাতে ট্যাগ দিবেন বিডি বার্ড, তারপরে এন্টার চাপবেন নাইস বার্ড। ট্যাগগুলো হচ্ছে মূলত আপনার ভিডিওটা মানুষ কি দিয়ে সার্চ করবে। এই যে বিডি বার্ড দিয়ে সার্চ করলে আপনারটা আসার সম্ভাবনা আছে, নাইস বার্ড দিয়ে সার্চ করলে আপনারটা আসার সম্ভাবনা আছে। তারপরে আপনি দেন 5 বার্ড, কেউ যদি এই 5 বার্ড দিয়েও সার্চ করে তাহলে আপনারটা আসার সম্ভাবনা আছে। এইটি হচ্ছে কি ট্যাগ আপনি 500 লেটারের পর্যন্ত ট্যাগ আপনি দিতে পারেন। এই জায়গাতে আপনি 5000 লেটারের ডেসক্রিপশনও লিখতে পারেন। আমি খুবই ছোটো করে লিখছি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য। ট্যাগের মাধ্যমে আপনি ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেবেন, আপনি ভিডিও অপ্রাসঙ্গিক ট্যাগ দেবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে আর না আসার সম্ভাবনাই বেশি থাকবে। ভিডিও রিলেটেড সবগুলাই ট্যাগ দেবেন। তারপরে আপনার ইয়াগুলো হয়ে গেছে, আমাদের ভিডিওটি পাবলিশ করে দিতে হবে এখন। আর আরও কিছু সেটিং আছে, এই যে আপনি ট্রান্সলেশন, এটা আপনাদের জন্য না, এই আপনার ভিডিওটি কি রিলেটেড, শিক্ষণীয় হলে আপনি এডুকেশন দেবেন। আমাদের যেহেতু এটি একটি শিক্ষণীয়, আমরা এই এডুকেশন দিচ্ছি, এডুকেশন। তারপরে আপনি এই যে কান্ট্রি ভিডিও লোকেশন, আপনার ভিডিওটি কোন দেশে বেশি প্রমোট করতে চান, বাংলাদেশে করতে চাইলে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন, ওরা বাংলাদেশে আপনার ভিডিওটি বেশি প্রমোট করবে। তারপরে এই যে বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, আপনি বাংলা হয় থাকলে আপনি এই জায়গাতে বাংলা লিখে দেবেন, যে বাংলা সিলেক্ট করে দেবেন। এই যে বাংলা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনার রেকর্ডিং ডেট আজকে, তাই আমরা টুডে দিয়ে দিচ্ছি। এই তো ফ্রেন্ডস আমাদের হয়ে গেল। তারপরে আপনি এই যে বেসিক ইনফোতে এসে এটা আপনি ইচ্ছা করলে আপনার নিজের প্রাইভেটেও এই ভিডিওটি রাখতে পারবেন, কেউ আপনার এই ভিডিওটি দেখতে পারবেন না। আনলিস্টেড হচ্ছে আপনি যাদেরকে অনুমতি দেবেন তারাই শুধু এই ভিডিওটি দেখতে পারবে। পাবলিক হচ্ছে গিয়ে সবাই, এটা ইউটিউবে সার্চ দিলে এই ভিডিওটা যদি আসে তাহলে সবাই এই ভিডিওটি দেখতে পারবে। তারপরে আপনি যে পাবলিশ আছে পাবলিশে ক্লিক দিয়ে দেবেন, আপনার ভিডিওটি ফ্রেন্ডস হয়ে যাবে, ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। এই দেখেন আমরা একটু ভিডিওটি প্লে করে দেখি। দেখেন ফ্রেন্ডস আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে। তারপরে আমরা আবার আমাদের চলে আসবো, মাই চ্যানেলে চলে আসবো। মাই চ্যানেলে আসার পরে ভিডিও আমরা ম্যানেজারে চলে আসবো। ফ্রেন্ডস আমাদের ভিডিওটি আমরা একবার দেখছি তাই 1 ভিউ হয়েছে। এভাবে যারা বেশি দেখলে আপনার বেশি ভিউ হবে। এটি হচ্ছে কি আপনার কমেন্ট, এটি হচ্ছে লাইক, এটি ডিসলাইক। ফ্রেন্ডস তাহলে আমরা ভিডিও আপলোড দিয়ে নিয়েছি। এখন আমরা এই ভিডিওতে কীভাবে টাকা আর্ন করবো। টাকা আর্নের জন্য আপনাকে একটি প্রসেস মানতে হবে, সেটি হচ্ছে গিয়ে আপনি অ্যাডসেন্স গুগল হোস্টে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার এই ইউটিউব চ্যানেলটি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। আপনারা এই জায়গাতে একটি জিনিস লক্ষ্য করেন, এই বেসিক ইনফোর মধ্যে আপনার বেসিক ইনফো আছে, ট্রান্সলেশন আছে, অ্যাডভান্স আছে, কিন্তু মনিটাইজেশন বলে কোনো অপশন নেই। এই মনিটাইজেশন অপশন আপনাকে ইনাবল করতে হলে, নিয়ে আসতে হলে আপনাকে অ্যাডসেন্সের সাথে এটা করতে হবে, যোগ করতে হবে চ্যানেলটি, তারপরেই আপনার এই মনিটাইজেশন অপশনটি আসবে। অ্যাডসেন্সের সাথে কিভাবে যোগ করবেন, আপনার চ্যানেলে ক্লিক করছি। চ্যানেলে ক্লিক করার পরে আপনি এই জায়গাতে লক্ষ্য করেন, এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এটা আপনার এনাবল এলিজিবল আপনার, বিকজ বাংলাদেশ থেকে আমাদেরকে ইউটিউব এটা মনিটাইজেশন করতে দেয় না। আপনি যদি বাংলাদেশ থেকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে আপনার কান্ট্রিটি করে দিতে হবে।
অন্য একটি কান্ট্রি দিতে হবে। কিন্তু আমরা যে মোবাইলের মাধ্যমে যে ভেরিফিকেশন করছি, ওই মোবাইল ভেরিফিকেশনের সময় আপনি কিন্তু কান্ট্রিটা মাস্ট বাংলাদেশ দিতে হবে। এটা আমি আবারও বলে রাখি, মাস্ট বাংলাদেশ দিবেন। আর এই মনিটাইজেশনের জন্য আপনাকে অন্য কান্ট্রি দিতে হবে। সেটা কিভাবে করতে হবে, আপনি এই যে অ্যাডভান্স আছে, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে অটো বাংলাদেশ চলে আসছে। আপনি এটা এইভাবে করে তারপরে আপনি এই যে এই জায়গা থেকে আপনি ইউনাইটেড স্টেট বা অন্য কোনো একটি কান্ট্রি দিয়ে ফেলতে পারেন। আমরা এই জায়গাতে ইউনাইটেড স্টেটটি দিচ্ছি। তারপরে আপনার চ্যানেলটি কি রিলেটেড, আপনার চ্যানেলটি ফানি ভিডিও না এডুকেশন না শিক্ষণীয় টিউটোরিয়াল, আপনি যে বিষয় ভিডিওটি তৈরি করছেন ওই বিষয়ে একটি কিওয়ার্ড আপনি এখানে দিবেন। যেহেতু আমার ভিডিওটি এডুকেশন, তাই আমি এডুকেশনই দিচ্ছি, এডুকেশন। তারপরে আপনি এই জায়গাতে ইউনাইটেড স্টেট, তারপরে এই জায়গাতে কিন্তু আপনি ইউনাইটেড স্টেট দেবেন। এই জায়গাতে বাংলাদেশ দিলে কিন্তু আবারও মনিটাইজ হবে না। ভেরিফিকেশনের সময় আপনি মোবাইল ভেরিফিকেশনের সময় আপনি বাংলাদেশ দেবেন, এটা একটি কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার চ্যানেল যে রিলেটেড। তারপরে আপনি সেভে ক্লিক করবেন। প্রেস আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের ইয়াতে চলে যাব। প্রেস এই জায়গাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশন এনাবল একটি অপশন আসছে, আগে ছিল না, এখন আসছে ইউনাইটেড স্টেট দেওয়ার ফলে। এটাতে ক্লিক করলে কি হয় দেখেন, আমরা ইনাবলে ক্লিক করলাম। তারপরে আপনার এই যে গেট স্টার্টেড, এই জায়গাতে আপনার ক্লিক করতে হবে। এই জায়গার মধ্যে একটি গরুর রচনা আছে, আপনি ইচ্ছে করলে পড়ে নিতে পারেন। ওদের টার্মস এন্ড পলিসি, আপনার কোনো ধরনের সম্পদ নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ আপনাকে সম্পদ দেবে ওরা। এইটা ঠিক চিহ্ন দেবেন, ঠিক চিহ্ন না দিলে আপনি করতে পারবেন না, মনিটাইজ করতে পারবেন না। তারপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে নিলে তারপরে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনাদেরকে এই জায়গাতে একটি মেসেজ শো করছে সেট আপ এন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার ভিডিও ঠিক আপনার মনিটাইজ অপশনটি এনাবল হবে যদি আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমরা এটা করে দিচ্ছি। এই ইনাবলে ক্লিক করলাম ফ্রেন্ডস। তারপরে আবার ইনাবলে ক্লিক করার পরে সেট আপ অ্যাডসেন্স, এই জায়গা থেকে আপনি ডিরেক্টলি অ্যাডসেন্সে চলে যেতে পারেন, অথবা এই জায়গাতে একটি অপশন আছে হাউ উইল আই বি পেইড, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করে দেন, তাহলেই আপনি টাকা আর্ন করতে পারবেন। তো আমরা এই অ্যাসোসিয়েট উইথ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। আপনাকে এখন ওরা অ্যাডসেন্সের ফর্মে নিয়ে এসেছে, এই জায়গা থেকে আপনি অ্যাডসেন্স মূলত তৈরি করবেন। ফ্রেন্ডস আমি এই জায়গাতে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে বেশ কয়েকটি প্রসেস মেনে চলতে হবে। এই প্রসেসগুলো না মেনে চললে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। প্রসেস নাম্বার 1 হচ্ছে কি, আপনাকে অবশ্যই 18 বছর প্লাস, 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের উপরে না হলে গুগল তথা ইউটিউব আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দেবে না, অ্যাপ্রুভ করবে না। তারপরে আপনার যে অ্যাডসেন্সের যে ইনফরমেশনগুলো দেবেন, কারেক্ট ইনফরমেশনগুলো দিতে হবে, কারেক্ট ইনফরমেশন আপনাকে দিতে হবে। তারপরে আপনার অ্যাডসেন্সের যে নামটি আপনারা দেবেন ওই নামে আপনার একটি অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। সাপোজ আপনি একটি দিলেন ব্যাংকে অ্যাকাউন্ট, আপনার নাম আছে রাজু চৌধুরী, আপনি ওই জায়গাতে যে নাম আপনি অ্যাডসেন্সের নাম দিয়েছেন রাজু মিয়া, তাহলে কিন্তু আপনার অ্যাকসেপ্ট না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি অ্যাডসেন্সেও রাজু চৌধুরী, আপনার ব্যাংকেও রাজু চৌধুরী, আপনার ভোটার আইডি কার্ডেও রাজু চৌধুরী, তারপরে আপনার অ্যাডসেন্সে রাজু চৌধুরী, সেম নাম থাকতে হবে। মূল কথা হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে এবং আপনার ব্যাংকে যে নামটা আছে অনলাইন ব্যাংকে সেম নামটা আপনাকে দিতে হবে। একটি লেটারও আপনি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তারপরে আপনার হচ্ছে গিয়ে আরেকটি কথা বলে রাখি, গুগল অ্যাডসেন্স মূলত বেশ কয়েকটি দেশ থেকে অ্যাপ্রুভ হয় না। সেই দেশগুলো হচ্ছে গিয়ে আপনার ইরাক, আফগানিস্তান, এইরকম কয়েকটি দেশ আছে যে দেশগুলো থেকে গুগল মূলত অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। আপনি এই দেশের হলে অ্যাডসেন্স পাবেন না। কিন্তু ফ্রেন্ডস তারপরে আপনার ইনফরমেশনগুলো কিভাবে ঠিক করবেন, আমি আমার চ্যানেলের নাম দিয়েছি রামাকামা। এই রামাকামা কি নাম হতে পারে? রামাকামা নামে যদি আমি এই জায়গাতে অ্যাপ্লাই করি তাহলে আমাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তারপরে এই জায়গাতে আসার পরে কিভাবে ইনফরমেশন ঠিক করতে হয়, এই জায়গাতে আপনি আসার পরে আপনি এই যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছি ওই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই জায়গাতে শো করছে। এই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক।
তারপরে এই যে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। তারপরে আপনি এই যে সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক দেবেন। আর আমাদের এই দেখেন আমরা এই জিমেইলের আন্ডারে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছি। আপনি যখন অ্যাডসেন্সে লগ ইন করবেন তখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেইল থাকবে এইটা, অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেইল থাকবে এইটা। আর আপনি পাসওয়ার্ডটাও এই জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাই আপনি দিবেন। তারপরে আবার আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ফ্রেন্ডস, এটি হচ্ছে গিয়ে সেভ এন্ড কন্টিনিউতে আপনি ক্লিক করার পরে আপনাকে একটি ফর্ম দেবে। এটি হচ্ছে অ্যাডসেন্সের, আপনি অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে একটি ফর্ম ওরা দেবে। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এই ফর্মটি। ফ্রেন্ডস, আমাদের ফর্মটি শো হয়েছে। এই জায়গাতে যে ইনফরমেশনগুলো দেবেন এগুলো কারেক্ট ইনফরমেশন দেবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি কিভাবে কারেক্ট ইনফরমেশন দিতে হয়। অনেকেই অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে অ্যাডসেন্স পায় না। অ্যাডসেন্স একটি হচ্ছে সোনার হরিণ, এটা শুধু আপনাকে টাকাই দিতে থাকে। এই অ্যাডসেন্সটি না পাওয়ার আর একবার যদি আপনি অ্যাডসেন্স না পান তাহলে আপনার গুগল আপনার কম্পিউটার যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসটা ধরে রাখে, এবং বারবার যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে গুগল বলে একটা মানুষ বারবার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছে, তার এই বারবার অ্যাপ্লাই করার কারণে ওরা কিন্তু আপনাকে দেবে না, অ্যাডসেন্সটি দেবে না। আপনি একবারেই যেন অ্যাডসেন্স পেয়ে যান। আমি মূলত 6 ঘন্টার ভিতরে আমি অ্যাডসেন্সটা পাইছি। সঠিক ইনফরমেশনগুলাই আমার ছিল। আপনার সঠিক ইনফরমেশন দেখবেন এই জায়গাতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সঠিক ইনফরমেশন দেবেন। ফার্স্টে আপনার কান্ট্রি বাংলাদেশ, এটা মাস্ট বাংলাদেশ আপনি রাখবেন। আপনার টাইম জোনটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনাদের টাইম জোন হচ্ছে গিয়ে ঢাকা। ফ্রেন্ডস, এই জায়গাতে আপনাদের যে টাইম জোনটা যে ঢাকা 6+6 এটা মাস্ট দেবেন, ঢাকা দেবেন, আপনারা মাস্ট দেবেন এটা। তারপরে আপনি কি কোনো, এইটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপটি কি, আপনি কি বিজনেস, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। আর এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, আপনি কি ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার নিজের জন্য। এটা আপনি যদি ইউটিউব থেকে টাকা আর্ন করেন তাহলে আপনি মাস্ট এই জায়গাতে ইন্ডিভিজুয়াল দেবেন, এটা সিলেক্টই থাকে ইউটিউব থেকে যেহেতু আসছে। আর নেক্সটে এই যে নামটা আছে এইটা হচ্ছে কি আপনার খুবই ইম্পর্টেন্ট, রামা কামা। এই ধরনের নাম কি কারণ হতে পারে? আমার তো মনে হয় না। আমি ফান করে দিছি। তার একটি কারণ হচ্ছে কি এই জায়গাতে আমি আপনাদেরকে একটি জিনিস বুঝাবো কেন আমাদের অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয় না। রামা কামা এই ধরনের নাম বাংলাদেশ থেকে কারো হতে পারে, গুগল এটা বিশ্বাসই করবে না। আর এই ধরনের নামে আপনি যদি দেন আমি 100% শিওর আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না। তাই এটা আপনি কিভাবে করে দেবেন, ঠিক করবেন, তার জন্য আমরা এই জায়গাতে আমাদের চলে যাব। আমাদের যে জিমেইল আছে, আপনি জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো আপনি করতে হবে, আপনার ঠিক করতে হবে। তার জন্য এইবার মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই আপনার ইনফরমেশনটি এই জায়গাতে আপনার ইনফরমেশন ঠিক করে দিতে হবে। এই ইনফরমেশনগুলি যদি আপনি ঠিক না করে দেন তাহলে আমি 100% শিওর আপনাকে দিচ্ছি আপনি অ্যাডসেন্স পাবেন না। এই যে রামা কামা এটা কোনো নাম হতে পারে, আপনি আপনার অরিজিনাল নাম, আপনার ব্যাংকে আপনার আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে ওই নামটি দিবেন। যদি আপনার 18 বছর না হয়ে থাকে তাহলে আপনি আপনার বড় ভাই, আপনার আব্বুর আন্ডারে অ্যাডসেন্সটি অ্যাপ্লাই করবেন, অবশ্যই পাবেন। আপনার বয়স আপনার 18 বছর প্লাস অবশ্যই হতে হবে। আপনি যে নাম দিয়ে দিলেন আপনার অরিজিনাল নামটি দিবেন, যেমন আমি রাজু দিয়ে দিলাম, সরি আমার নামটাই দিচ্ছি। সৌরভ। এই নামটা দেওয়ার পরে আপনি এই যে ডানে ক্লিক করবেন, কনফার্ম। ডানে ক্লিক করার পরে আমাদের নামটি আপডেট হয়ে গিয়েছে। তারপরে এই জায়গাতে চলে যাব। ফ্রেন্ডস, আপনার নামটি সিলেক্ট করার পরে এই জায়গাতে আপনি একটি সেকেন্ডারি ইমেল দিয়ে দেবেন। আমার এই জায়গার নামটি চেঞ্জ হয়ে গেছে, রামা কামা থেকে এখন আমাদের সৌরভ হয়ে গিয়েছে। তারপরে আপনি অবশ্যই আপনার একটি নাম্বার দেবেন, সেটা ওরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে। যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে ওরা আপনাকে মেসেজ এবং ফোনেও যোগাযোগ করবে। একটি সঠিক নাম্বার দেবেন, ফেক কোনো নাম্বার দেবেন না, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। তারপরে আপনার বার্থডেটা আপনি কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে এবং আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে যে বার্থডেটা আছে ওই বার্থডেটাই দেবেন। আমার বার্থডেতে যেহেতু ঠিক আছে আমি বার্থডেটাই রাখবো।
কোনো ফেক বার্থডে ডেট আপনি এই জায়গাতে দিতে পারবেন না, ফেক দিবেন নিজেই ফেসে যাবে। আমি আবারও বলছি, আপনি যদি ফেক বার্থডে আর ফেক নেম দিয়ে থাকেন তাহলে নিজেই কিন্তু ফেসে যাবেন এই জায়গাতে। আপনার জেন্ডার কি, মেল হলে মেল, ফিমেল হলে আপনি ফিমেল দেবেন, তারপরে এগুলো আর কিছুই না। তারপরে আপনি আবার এগুলো আমাদের ঠিক আছে, এখন আমরা আবার ইয়াতে চলে আসবো, আমাদের অ্যাডসেন্সের ফর্মে চলে আসবো। কান্ট্রি ঠিক আছে, টাইম জোন ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে। তারপরে আপনি এই জায়গাতে আপনার এখন অরিজিনাল নামটাই দেবেন, যে নামটা আমরা একটু আগেই দিছি ওই নামটা এখন দিচ্ছি আমরা। চৌধুরী সৌরভ চৌধুরী। আপনার অ্যাড্রেস লাইন, এটি খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, কারণ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেই মুহূর্তে আপনার অ্যাডসেন্সে কারেন্ট ব্যালেন্সে $10 আপনার হবে, জমা হবে, সেই মুহূর্তে থেকে আপনাকে অ্যাডসেন্স তথা গুগল কর্তৃপক্ষ আপনার বাসার অ্যাড্রেসে একটি চিঠি দেবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনি অ্যাডসেন্স থেকে টাকা তুলতে পারবেন না। যখন আপনার $100 হবে তখন আপনি টাকা তুলতে পারবেন, কিন্তু আপনি যদি অ্যাডসেন্সটা ভেরিফাই না করতে পারেন তাহলে আপনি কখনোই টাকা তুলতে পারবেন না। তাই এই নেম এন্ড অ্যাড্রেসে আপনার নামটি সঠিক দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস লাইন, আপনার বাসায় যে চিঠি আসবে সেই চিঠি, পোস্ট অফিস, থানা, এগুলোর নাম আপনি ঠিকভাবে দেবেন। আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, আমার সঠিক নামটাই আপনি দেবেন। ধানমন্ডিতে থাকি, হচ্ছে কি আমার অ্যাড্রেস লাইন 2। আপনার যদি অ্যাড্রেস লাইন 1-এ কাজ না হয়, আপনার যদি অ্যাড্রেসটা খুবই বড় হয় থাকে, তাই আপনি অ্যাড্রেস লাইন 2 ইউজ করবেন। আর যারা গ্রাম থেকে করতেছেন, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, তারা আপনাদের পোস্ট অফিস, থানা, জেলা, উপজেলা এগুলো আপনি ভালো করে দিয়ে দেবেন। তারপরে আপনার সিটিটি কি, আমার যেহেতু ঢাকা, তা আপনার সিটিটি যদি হয়ে থাকে অন্য কিছু, সেটি আপনি দিয়ে দেবেন। আপনার যদি খুলনা হয় থাকে খুলনা, আপনার যদি চট্টগ্রাম হয় থাকে চট্টগ্রাম, আপনি সিলেট হয়ে থাকলে আপনি সিলেট দেবেন। এটি হচ্ছে কি আপনার সিটি দিবেন। তারপরে পোস্টাল কোড, এটি মাস্ট ইম্পর্টেন্ট। পোস্টাল কোডটি আপনি জেনে এসে তারপরে দেবেন। যদি আপনি পোস্টাল কোডটি না জানেন তাহলে আপনি আপনার যে পোস্ট অফিসের অধীনে আপনি আছেন ওই পোস্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন এবং পোস্ট অফিসের পিয়নকে বলুন আপনার পোস্টাল কোডটি কী, কারণ পোস্টাল কোডের মাধ্যমে চিঠিটি আসে। যদি আপনি পোস্টাল কোডটি ভুল দিয়ে থাকেন তাহলে ইনফরমেশনগুলি সঠিক দিয়ে কী হবে, আপনি তো ওই চিঠি পাবেন না। চিঠি না পেলে তো আপনি টাকাই উইথড্র করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আপনি সঠিক পোস্টাল কোডটি দেবেন এই জায়গাতে। পিয়নের কাছ থেকে পোস্টাল কোডটি গিয়ে নিয়ে আসবেন। আর যদি অ্যাড্রেসটা ভালো করে না জানতে পারেন, পোস্ট অফিসে গিয়ে পিয়নকে বলবেন, আঙ্কেল এই জায়গাতে একটি চিঠি আসবে, আমার বাসার ঠিকানা সহ পোস্ট অফিসের ঠিকানাটি ভালো করে লিখে দিন, তাহলেই আপনার বাসায় চিঠিটি আসবে। আর সঠিক ইনফরমেশনটি লিখে নিয়ে আসবেন। আমার পোস্টাল কোডটি দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে কি আমার পোস্টাল কোড 4 ডিজিটের, আপনার তো 4 ডিজিটের পোস্টাল কোডটি দিয়ে নেবেন। আর আপনার এই অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার অ্যাড্রেস ফুলফিল না হয়, তাই আপনি অ্যাড্রেস লাইন 2-এ ইউজ করতে পারবেন। তারপরে আপনি এই যে ইয়াতে ক্লিক করবেন, ঢাকা এই জায়গাতে ক্লিক করছি, তারপরে আপনার সিটিটা সিলেক্ট করবেন। আপনার সিটি যদি সিলেক্ট হয়ে থাকে তাই আপনি সিলেক্ট, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, খুলনা হলে খুলনা, ঢাকা যে আমার জায়গা থেকে আপনার ঢাকা দেবেন না। তারপরে আপনার এই জায়গাতে আপনার নামটি আবার করে দেবেন। এই নামটাই আপনারা ইচ্ছা করলে এই জায়গাতে কপি করে আপনারা এই জায়গাতে পেস্ট করে দিতে পারেন, সেম নামটাই দিবেন। তারপরে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। আপনার জিমেইলে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এই জায়গাতে দেবেন। আমার ফোন নাম্বারটা ফ্রেন্ডস দেওয়া হয়ে গেছে। কান্ট্রি অটো বাংলাদেশ এটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি এই জিমেইলের আন্ডারেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছেন। তারপরে এইগুলাতে সবগুলাতে এস ক্লিক করবেন, এগুলো হচ্ছে গিয়া আপনার গুগলের কি বিভিন্ন ধরনের অফার আপনি পাওয়ার জন্য এসে ক্লিক করবেন। ন ক্লিক করলে সমস্যা নেই, তবে আপনি এসে ক্লিক করবেন। সবগুলাতে এসে ক্লিক করলে আপনি গুগলে সবগুলো অফারই পাবেন। ফ্রেন্ডস, আবারও আপনি আপনার ইনফরমেশনটি চেক করে নেবেন। আপনি বাংলাদেশি রাখবেন, টাইম জুন, মাস ঢাকা +6 এটা রাখবেন, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রাখবেন, অরিজিনাল নেম দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটি আছে ওই নামটি দেবেন। তারপরে আপনার অ্যাড্রেস দেবেন, ফুলফিল ভালো করে অ্যাড্রেসটি দেবেন, কারণ চিঠি দেবে $10 আপনার কারেন্ট ব্যালেন্সে
যখন ইয়া হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তখন আপনার টিটি যাবে। অ্যাড্রেস লাইন 1-এ ফুলফিল না হলে অ্যাড্রেস লাইন 2 ইউজ করতে পারেন। তারপরে আপনার সিটি ঢাকা, আপনি যদি খুলনাতে হয়ে থাকেন তাহলে খুলনা দেবেন, আমি যেহেতু ঢাকা আছি তাই ঢাকা দিচ্ছি। তারপরে আপনার পোস্টাল কোডটি দেবেন, পোস্টাল কোডটি অবশ্যই সঠিক পোস্টাল কোড দেবেন, ভুল দিলে আপনি ফেসে যাবেন। তারপরে আপনার আবার এই জায়গাতে আপনার প্রাইমারি কন্ট্যাক্ট, এটাও আবার আপনার এই যে নামটি আছে এই জায়গাতে, এই জায়গাতে আপনি আবার সেম নামটি দেবেন। তারপরে আপনার নাম্বারটি দেবেন, যে নাম্বারে আপনার সাথে ওরা যোগাযোগ করবে, এবং এই জিমেইলের মাধ্যমে ওরা আপনার সাথে যোগাযোগ করবে, এবং এই নাম্বারের মাধ্যমে ওরা আপনার সাথে যোগাযোগ করবে। তারপরে ফ্রেন্ডস আপনি সাবমিট মাই অ্যাপ্লিকেশন এই জায়গাতে ক্লিক করবেন। ফ্রেন্ডস আমি সাবমিটে ক্লিক করছি না, যেহেতু আমার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আর একটি কথা মনে রাখবেন, আপনি একটি পিসিতে কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য পিসিতে যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাডসেন্সটি পুরাই নষ্ট হয়ে যাবে, এবং এই অ্যাডসেন্সের সাথে যেটা যে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার ইউটিউব অ্যাকাউন্ট আছে, ওই ইউটিউব অ্যাকাউন্টও নষ্ট হয়ে যাবে। আর মনে রাখবেন, একটি অ্যাডসেন্সের সাথে আপনি 500টি অ্যাকাউন্ট করতে পারবেন, কানেক্টেড করতে পারবেন। বলেও আপনার পিসিতে আপনার ফ্রেন্ডের অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করতে যায় না, তাহলে আপনারটাও যাবে, ওরটাও যাবে, দুজনের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবে। আর একবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি হারালে বুঝতেই তো পারছেন, এটি হচ্ছে টাকার একটি কি বলবো ম্যাজিক বাক্স, এটা টাকার ম্যাজিক বাক্স। আর কেউ চায় না ওর টাকার ম্যাজিক বাক্সটি হারাতে। প্লাস বি কেয়ারফুল, আপনি আপনার পিসিতে শুধু আপনার অ্যাডসেন্সই চালাবেন, অন্য অ্যাডসেন্সে লগ ইন করতে দেবেন না, এবং ভুলেও আপনার অ্যাডসেন্সটি কোনো জায়গা থেকে লগ ইন করবেন না। বাইরে গেলেও 2-3 দিনের জন্য হলে অ্যাডসেন্স চেক করবেন না, বাসায় এসে নিজের পিসিতেই চেক করবেন, নাহলে আপনি কিন্তু ফেসে যাবেন, আমি বলে দিলাম। আপনার পরিশ্রম সবই বৃথা যাবে। এগুলো হওয়ার পরে ফ্রেন্ডস সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, এগুলো ফুলফিল করলেই আপনার হয়ে যাবে। তারপরে করার পরে আপনাকে কি মেসেজ শো করবে, আপনাকে 3টি মেসেজের মতো দেওয়া হবে, আমি মেসেজগুলো আপনাকে দেখাবো। ফ্রেন্ডস ফার্স্টে আপনাকে এইরকম একটি মেসেজ শো করবে, সেকেন্ড মেসেজে আপনাকে কংগ্রেচুলেশন এরকম একটি মেসেজ শো করা হবে। সর্বশেষ মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি আপনার ভিডিওগুলো মনিটাইজ করে টাকা আর্ন করতে পারবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে 2 দিনেরও বেশি সময় লাগে না, যদি আপনি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন। কারো 1 সপ্তাহ, কারো 1 মাসও লাগে। তাই আপনি সঠিক ইনফরমেশন দেবেন, আশা করছি আপনি 4 থেকে 5 ঘন্টার ভিতরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। ফ্রেন্ডস আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আপনার ভিডিও ম্যানেজার চলে আসবেন। আসার পরে এই জায়গাতে দেখেন একটি ডলার সাইন আছে, এই ডলার সাইনটি কিন্তু আপনার গ্রিন হয় না, আমি এইগুলো মনিটাইজ করে দিচ্ছি তাই হয়েছে, ডলার সাইনটি এবং গ্রিন হয় না। এবার আমাদের সবগুলাই ঠিক আছে, আমরা অ্যাডসেন্সে তৈরি করছি, ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করছি। এখন আমরা কিভাবে এইটা থেকে টাকা আর্ন করবো, টাকা আনার জন্য আপনি এই যে এডিট আছে এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনার দেখেন প্রথমে আমাদের কিন্তু এই মনিটাইজেশন অপশনটি আসে নাই, যেহেতু আমরা অ্যাডসেন্সের সাথে অ্যাপ্রুভ করি নাই। এখন আমরা অ্যাডসেন্সের সাথে এইটা অ্যাপ্রুভ করছি, এখন আমাদের মনিটাইজেশন অপশনটা আসছে। এই মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন, তারপরে মনিটাইজ উইথ অ্যাডস এইটা আপনি টিক চিহ্ন দেবেন। তারপরে এই যে 4 ধরনের অ্যাড আছে, এইটা একটি হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লে অ্যাড, অন্যটি হচ্ছে গিয়ে ওভারলে অ্যাড, আর একটি হচ্ছে স্পন্সর কার্ড, আর একটি হচ্ছে স্কিপেবল অ্যাড। আপনি ইচ্ছা করলে এই 4 ধরনের অ্যাড আছে, আপনি এটা করে দিতে পারেন। তারপরে আপনার এই যে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এই দেখেন আমাদের এটা মনিটাইজ হয়ে গেছে। এখন আপনার চ্যানেলে যারা ভিডিও দেখবে এই দেখেন এটি মনিটাইজ হয়ে গেছে। যারা এই যে মনিটাইজ এটা প্লে করার পরে দেখেন আমাদের ভিডিওতে অ্যাড শো করছে। মনিটাইজ করার পরে এইভাবে আপনার ভিডিওতে অ্যাড শো করবে। আর যারা এই ভিডিওর অ্যাডে ক্লিক করবে প্রত্যেকটি ক্লিকের জন্য আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হবে। পরের প্রসেসগুলো যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আমি নিশ্চিত আপনি ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রসেসগুলো দিয়ে দেখিয়েছি। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আসবেন, গুগল ক্লাসেও আপনি আসতে পারেন এবং নিচে কমেন্ট করে জানিয়ে আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর অ্যাডসেন্স সম্বন্ধে কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই। ভুলেও কখনো নিজের অ্যাডে আপনি ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনি ফেসে দেবেন। 3-4 বার আপনি যদি নিজের অ্যাডে ক্লিক করেন তাহলে অ্যাডসেন্স কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেবে, এমনকি আপনার ইউটিউব চ্যানেলগুলো ব্যান করে দিতে পারে।
তো বি কেয়ারফুল, নিজের এটা কখনোই আপনি ক্লিক করবেন না। আর আপনার কারেন্ট ব্যালেন্সের এসেন্সে কারেন্ট ব্যালেন্সের যখন $10 হবে তখনই আপনি কেবল আপনার বাসাতে চিঠি যাবে ভেরিফিকেশন কোড সহ। 3বার যদি চিঠি নিতে আপনি ব্যর্থ হন তাহলে কিভাবে ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটি, সেটারই একটা প্রসেস আছে। আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনি ওদের এডসেন্সে আপলোড করে দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। সেই প্রসেসটি আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখাবো আপনাদেরকে। আর সামনের যে টিউটোরিয়ালটি আমরা নিয়ে আসছি সেটি হচ্ছে কি আপনি কীভাবে অ্যাডসেন্স তথা অ্যাডসেন্স ছাড়াই আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। শুনলে আপনাদের অনেকে হাসি পেতে পারে, অ্যাডসেন্স ছাড়াই আবার ইউটিউব থেকে কীভাবে টাকা আর্ন করা যায়। ইয়েস, এটির একটি প্রসেস আছে, আপনি সেটা পারবেন অ্যাডসেন্স ছাড়া ইউটিউব থেকে টাকা আর্ন করতে। তো ফ্রেন্ডস, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সি ইউ নেক্সট টাইম, বাই বাই।